আসসালামু আলাইকুম। সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি দুর্দান্ত সহজ এবং একদম ইউনিক একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ঘরে থাকা একটি উপকরণের মাধ্যমে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এটি আলু দিয়ে তৈরি এবং আলু আরেক নাম কিন্তু ভালোবাসে এবং সকলের বাড়িতেই কিন্তু এই আলুটি সবসময় থাকে। তো আজকে এই আলুটি আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে নেওয়ার পরে খুব ভালোভাবে এর উপরের যে পাতলা আবরণটা আছে এটা কিন্তু আমি তুলে ফেলেছি। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে পরিষ্কার করে তুলে নিয়েছি এবং তুলে নেওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি এটা ভাঙবো না, ঠিক এরকমই রাখবো। এখন আমি এই আলুটি তৈরির যে ললিপপটা আমি তৈরি করব, এই আলুর ললিপপ তৈরি করার জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নেব এবং এই মশলাটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো চিরা। দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু একদম লো ফ্লেমে আপনাদেরকে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। ঠিক যখন একটু লালচে কালার চলে আসবে তখনই কিন্তু আপনার চুলার ফ্লেমটা বন্ধ করে দেবেন। এখন আমি একটি মিক্সিং জারে এটি ট্রান্সফার করে নিচ্ছি এবং চলে যাচ্ছি এটার একটা মশলা তৈরির জন্য। এবং তার জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আপনারা যে কোনো শুকনো মরিচ এখানে নিতে পারেন। এবং এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরা, একটি দারুচিনির টুকরো এবং সামান্য একটু মৌরি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এটা এই স্পাইসিটাকে একটু কন্ট্রোল করবে, এই জন্য আমি কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এটা যে মশলাটার যে একটা কালার আসবে এই কালারটা কিন্তু ব্যালেন্স করবে। তো এখন এগুলো আমি হালকা হাতে নেড়েচেড়ে একটু জাস্ট গরম করে নেব, বেশি কিন্তু কড়া করে ভাজবো না। ব্যাস, আমার মশলাটা কিন্তু ভাজা কমপ্লিট। এখন আমি ঠিক সেই মিক্সিং জারেই সব উপকরণগুলো একসঙ্গে এখানে নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ভাজা গোটা ধনা, যেটা বলে গোটা ধনিয়া, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে আমি ভালোভাবে মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। এবং আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই এখানে আমি কিন্তু বেশি মরিচ ব্যবহার করিনি, আমি মরিচটা এ পর্যায়ে দিচ্ছি। এই মরিচের যে পাউডারটা আছে এটা আমি এখন দিচ্ছি যেন এটার কালার এবং টেক্সচারটা অটুট থাকে। এবং এই যে মশলাটা আমি এখানে তৈরি করেছি এটা কিন্তু আপনারা যে কোনো খাবারে ইউজ করতে পারবেন, এটার স্বাদ, রং এবং গন্ধ কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। এখন আমি চলে যাচ্ছি যেই আলু ললিপপটা তৈরি করবে সেই আলুটার প্রসেস করার জন্য। তার জন্য আমি এখানে সয়াবিন তেল সামান্য একটু দিয়েছি, আপনারা আপনাদের যতটুকু পরিমাণ ঠিক ততটুকু দেবেন। দেওয়ার পর আমি এখানে সেই সেদ্ধ করা আলুগুলি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি একটি ফ্রাই প্যান ব্যবহার করেছি, আপনারা যে কোনো তাওয়া অথবা যে কোনো কিছুতেই কিন্তু এটা ভেজে নিতে পারবেন। এবং রঙের জন্য আমি দিচ্ছি সামান্য একটু হলুদ। এখন নেড়েচেড়ে ভালোভাবে উল্টে পাল্টে আমি একদম দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে ঠিকমতো এপাশ ওপাশ একদম ভালোভাবে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ এটার ক্রিস্পিটা চান ঠিক ততটুকু পরিমাণে ভেজে নেবেন। আমার প্রায় ভাজা কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন কাছ থেকে প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই যে আমার এখন একদম সবগুলি ভাজা কমপ্লিট। এখন আমি অন্য একটি বোলে এই সমস্ত আলুগুলি ট্রান্সফার করে নিচ্ছি। আসলে এটা কিন্তু একটি ইন্সপায়ার রেসিপি, আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন আলুকে যে এত দুর্দান্তভাবে প্রেজেন্ট করা যায় আপনারা কিন্তু এই রেসিপিটি না তৈরি করলে বুঝতে পারবেন না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে ফুলকা থাকে সেটা, আপনারা পেঁয়াজের পাতাও ব্যবহার করতে পারবেন। এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ও একটি রসুনের কোয়া আমি এখানে জাস্ট গ্রেট করে ঝুরি করে নিয়েছি সেটা, এবং প্রিপেয়ার যে মশলাটা ছিল সেটা আমি এখানে দিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, বিট লবণ, এবং এখানে দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এখন দিয়ে দিচ্ছি মরিচের যে চিলি সসটা থাকে সেটা, আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিলি সসটা ব্যবহার করতে পারবেন। এবং আমি এখানে অল্পটুকু দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিলি সসটা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু একদম কমপ্লিট। এবং এখানে দিয়ে দিচ্ছি যেই তেলে আমি আলুটা ভেজে নিয়েছিলাম ঠিক সেই তেলটাই আমি ওখানে দিয়ে দিচ্ছি, কারণ যেন এটার ভেতরে একটা গ্লসি ভাবটা আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি হট টমেটো সস, আপনারা এখানে টমেটো সসটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশিংয়ের জন্য একটু সাদা তিলের যে বীজ থাকে সেটা, আপনারা যে ভাজা তিলের বীজ সেটাও দিতে পারবেন। এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, এই লেবুর রসের কারণে কিন্তু এটা টেস্টটা হাই হয়ে যাবে। এবং এটা কিন্তু এখন একদমই কমপ্লিট সার্ভ করার জন্য।
আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে আলুকে আসলে এভাবেও যে প্রেজেন্ট করা যায়, আপনারা কিন্তু আসলে না ট্রাই করলে বিশ্বাস করতে পারবেন না। সচরাচর প্রথা থেকে বাহিরে গিয়ে যদি এরকম আলুর একটা রেসিপি পাওয়া যায় তাহলে কেমন লাগে বলুন তো? জাস্ট একবার ট্রাই করুন, আমাদের তো অনেক ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একবার ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।